দেখো লাউ রান্না হবে। লাউটার খোসা ছেড়ে নিয়েছি। তা খোসা ছেড়ে এটাকে একটু জলে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। তো দেখো লাউটা কেটে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পিস করতে হবে। বেশি বড় হয়নি, কচি লাউ একদম ছোট ছোট। তা এটাকে আমি ছোট ছোট করে পিসেস করব, বেশি বড় না। বেশি বড় গোল লাউগুলো যদি বেশি বড় হয় তাহলে ভালো লাগে, সরে যাচ্ছে। ছোট লাউ একটু তেলা তেলা আছে। তো লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকে, বাঙালি তরকারি। কে কে পছন্দ করো চলে এসো। আর কাঁঠাল খেতে কে কে ভালোবাসো চলে এসো। সামনে দেখো পাকা কাঁঠাল নিয়ে বসে আছি। কে কে কাঁঠাল খেতে ভালোবাসো চলে এসো। পাকা কাঁঠাল, বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় চিংড়ি মাছ লাউ তরকারি মজে যাবে। তারপরে পাকা কাঁঠাল হলে আর কি লাগবে বলো। তো দেখো লাউটা কেটে নিয়েছি আমি, আর এক পিস আছে, সব কেটে নেব। দেখো লাউটা কেটেছি। লাউ কাটার পরে এটা আর ধুতে হবে না, আজকে না ধুয়ে রান্না করব। তা পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছ দিয়ে আজকের লাউ রান্না হবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা একটু বের করে নেব। অল্প অল্প বড় হয়ে গেছে, এই কয়টা হবে। তো চিংড়ি মাছ আর লাউয়ের তরকারি হবে আজকে। তার সঙ্গে হবে বড়ি সম্বরা। কড়াইটা গরম করে নেব ভালো মতো। তেল দেবো 1 চামচের মতো, বেশি না। চিংড়ি মাছ ভাজার জন্য একটু লবণ আর হলদি দিয়ে দেবো তেলের ভিতর। তারপরে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট এটাকে ভাজবো। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজতে নাই। এটাকে এদিকে ওদিকে একটুখানি ভেজে নিয়েছি, এটাকে আর বেশি ভাজবো না। আর এই মাছটা সরিয়ে দিয়ে একটু তেল বার করবো। তো দেখো যে তেল এসেছে, ওই তেলের ভিতরে আমি লবণ হলদি দিয়ে দেবো। তরকারিতে যেটুকু লবণ দিতে হবে, তারপরে লাউ আর আলু অ্যাড করে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 2-4 মিনিট আমি এটাকে ভেজে নেবো। দেখতে হবে লাউ দিতে জল বেরোবে কিনা। আর এই যে বড়ি, এই বড়িটা একটু ভেঙে ছোটো ছোটো করে দেবো। এরকম ছোটো ছোটো করে দেখো ভেঙে দিয়ে দেবো তরকারিতে। ছোটো ছোটো করে দিলে সব তরকারিতে পাওয়া যায়, আর খাওয়ার সময় একটু একটু পিস পড়লে খুব সুন্দর হয়। দেখো 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করবো। বেশি লাউতে বেশি লঙ্কা দেবো না, এমনিতে আমরা বেশি লঙ্কা খাই না। দেখো লাউতে জল ছাড়ছে না, 5 মিনিটের বেশি হয়ে গেছে। লাউটা ভেজে নিয়েছি, এবারে লাউতে জল দিয়ে দেব যেটুকু দরকার আমার তরকারিতে, এটুকু হবে। বেশি জল দিলে আবার লাউটা গলে গিয়ে একদম জল হয়ে যায়, ভালো লাগে না। তরকারিটা উঠতে গিয়েছে দেখো। এটাকে 2 মিনিট করে ঢেকে দিতে হবে। सब्जी हमारे उबाल चुके हैं, अब सब्जी में तड़का लगाएंगे। तो देख सकते हैं देखो আমার লাউ সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে সম্বরা দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব বড়ি। বড়িটা দেখো একটু ভেজে নেব, বেশি ভাজবো না, ছোটো ছোটো। বেশি ভাজলে লাল হয়ে যাবে। এটাকে দেখো হয়ে গেছে, এটাকে সাইড করবো। আর এই কালো জিরেটা দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দেবো। কালো জিরেটা বেশি পুড়ে গেলে খেতে হয়ে যায়, ভালো লাগে না। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, দেখো। তা এটাকে কি করব, 1-2 আলু
আর লাউ একটু থেতো করে দেবো, তরকারির ভিতর একটু রসটা ঘন হবে, আলু তরকারির স্বাদটা আসবে, খুব সুন্দর লাগে। দেখো এরকম করে দেবো। তারপরে সব শেষে দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার। আর কোনো এতে মশলা যাবে না, শুধু জিরে পাউডার দিয়েছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। দেখো এরকম হবে, বেশি রসা রসা হবে না, অল্প অল্প রসা হবে। এটাকে নামিয়ে নেব। তো দেখো তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার জরুর করবে। দেখো লাউয়ের কালার দেখো, সদ্য যে লাউ খুব সুন্দর একটা কালার হয়। ফ্রিজে রেখে দিলে বেশি দিন হয়ে গেলে, বড় হয়ে গেলে সেই লাউটা আর এরকম কালার হয় না। তা সবসময় চেষ্টা করবে এরকম কচি লাউ, সদ্য লাউ আনার জন্য। তো ধন্যবাদ সবাইকে।